শুভ সন্ধ্যা। dinajpurtv.com-এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই দেখে নেব এই মুহূর্তে শীর্ষ 5টি শিরোনাম। হবিগঞ্জে রাজনৈতিক উত্তেজনার জেরে পৌর এলাকায় 144 ধারা জারি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগের দাবি জামায়াত। আগামী 2027 সালে পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ। গভীর নিম্নচাপের প্রভাবে দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় পৌর এলাকায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার উপজেলা প্রশাসনের এই আদেশের ফলে সকল ধরনের গণজমায়েত, সভা ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে মঙ্গলবার এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ ওঠে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। উদ্ভূত পরিস্থিতিতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে। শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে কার্যকর তদারকি ও সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়নের উপর জোর দেওয়া হচ্ছে। তৃণমূল থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং কারিগরি শিক্ষার বিস্তার ঘটাতে কাজ করছে প্রশাসন। শিক্ষাবিদদের মতে এই সদিচ্ছা বাস্তবায়িত হলে শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে দলটির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। নেতারা জানান, শিক্ষকদের জাতীয় বা স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে আইনি বাধা থাকা উচিত নয়। পাশাপাশি ইসি সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলেরও দাবি জানিয়েছে দলটি। আগামী 2027 সালে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম জর্ডান নিউজ। জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব অনুযায়ী আগামী হিজরি 1408 সনে পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী বছরের 8 ফেব্রুয়ারি সোমবার। আর হিসাব মতে রমজান শেষে আগামী বছরের 9 মার্চ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপ ও বায়ুচাপের তারতম্যের প্রভাবে উপকূলীয় এলাকায় আবহাওয়া অস্থিতিশীল হয়ে ওঠায় দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এই সতর্ক সংকেত মেনে চলতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই ছিল এখনকার মতো dinajpurtv.com-এর আজকের রাতের সংবাদ। দেশ বিদেশের ও উত্তরবঙ্গের সর্বশেষ সব খবরের তাৎক্ষণিক আপডেট ও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।